হাই ফ্রেন্ডস, এখন কয়েকদিন আমাদের মনে হয় মুখে মাস্ক পরে থাকতে হবে। কারণ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে। রাস্তার উপরে যে পিচটা লেয়ারটা থাকে সেটা মেশিন দিয়ে তুলে নিয়ে গেছে, রাস্তা সারাই হবে। ধুলো একেবারে ভর্তি, বাড়িতে থাকা যাচ্ছে না মাস্ক পরে না থাকলে। একদম আমার তো অবস্থা খারাপ, অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, যা অবস্থা। পুরো মাস্ক পরে থাকতে হবে। দেখো সোনুকেও মাস্ক পরিয়ে দিয়েছি। দেখো রাস্তার কন্ডিশনটা তোমাদের দেখাই। চলো এবারে দেখাই তোমাদেরকে। দেখো কিভাবে মেশিন উপরের পিচ বা লেয়ারটা তুলে নেয়। দেখো একবার নিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ ওপাশটা উঁচু হয়ে আছে আর এদিকটা নিচু হয়ে আছে। আবার একবার মেশিনটা ঘুরে এসছে, আবার একবার তুলে নিয়ে নেবে। এইভাবে পুরো রাস্তাটা ওরা তুলে নেবে। দেখো মেশিনটা আস্তে আস্তে এগোচ্ছে আর নিচে হচ্ছে পিচটা উঠে যাচ্ছে। আর সেটা কি করছে, ওই যে সরু মতো একটা চোঙ দেখা যাচ্ছে, দেখো ওইটার সাহায্যে ও পেছনে একটা লরি আছে, লরিতে গিয়ে পড়ে যাচ্ছে। সত্যি মানুষের বুদ্ধিকে কুর্নিশ জানাতে হয়। মানুষের এত বুদ্ধি, এই যেন মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কত কী আবিষ্কার করছে। দেখো কীরকম পিচকে একদিকে কেটে কেটে যাচ্ছে, অন্যদিকে সেটা আবার মেশিনের সাহায্যে পড়ে যাচ্ছে লরিতে। আমার বিয়ের পর অনেকবার রাস্তার কাজ হয়েছে, কিন্তু এভাবে কোনোবারই হয়নি। এমনি গর্ত সারাই করে দিয়ে গেছে বা উপরে আবার পিচ পড়েছে। এবারে যেহেতু অনেকটা উঁচু হয়ে যাবে এই ভেবে নাকি জানি না, এবারে পিচ তুলে আবার নতুনভাবে হচ্ছে। এবারে দেখো তৃতীয়বার ঘুরে এসছে। আর ওপরে যেহেতু তেল থাকে, ওটাতে মাড়িয়ে থাকে, তাই অতটা ধুলো হয় না। কিন্তু যেহেতু ওটা তুলে নিয়ে নেবে, এবারে দেখবে ধুলোর ঝড় বইবে। পুরো নাচিন্দায় যেন ধুলোর ঝড় বইছে 3 দিন ধরে। চলো এবারে তোমাদেরকে আমি এই ঝড় দেখাবো, ধুলোর ঝড় কাকে বলে। দেখো এক একটা লরি যাচ্ছে, কি অবস্থা। দেখো পুরো রাস্তাটা পিচ তুলে নিয়েছে, এবারে যত গাড়ি যাচ্ছে পুরো ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। একেবারে দেখাই যাচ্ছে না, চারদিক যেন অন্ধকার হয়ে যাচ্ছে। এই নাচিন্দার দু সাইডে রাস্তা যাদের বাড়ি, তাদের বাড়ি ঘর আর যেন চেনাই যাচ্ছে না। পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, ধুলোয় ঢেকে গেছে। দোকানদার সব দোকান বন্ধ করে দিয়ে বাড়ি পালিয়ে গেছে। ওরা দোকান খুলছেই না কয়েকদিন। দেখো এক একটা বাস যাচ্ছে, কীরকম অবস্থা। সেই যেরকম শরতের ভোরটা যেরকম সকালে উঠে একটু কুয়াশা কুয়াশা মনে হয়, বা হেমন্ত, শীতের সময় প্রচণ্ড কুয়াশা থাকে, একদম গাঢ় কুয়াশা। কিন্তু শীত পড়ার আগে আগে যেরকম কুয়াশা থাকে, পুরো দেখো ওই পরিবেশটাকে পুরো সেরকম মনে হচ্ছে। ছাদে চলে এসেছি, ভিউটাকে সেরকম মনে হচ্ছে। এদিকটা দেখো, এদিকটা অতটা পরিষ্কার মনে হচ্ছে। আর রাস্তাটা দেখো পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, যেন ধুলো উঠছে, ধুলো উঠছে পুরো একদম। এবারে দেখো পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে ভোরে উঠি, পুরো মেজাজ গরম হয়ে গেছে। দেখো পুরো বাড়িটা একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। কীরকম দেখুন, পুরো ছবি আঁকা যাবে, হাত দিয়ে ধুলোর উপরে পুরো ছবি আঁকা যাবে, এরকম ধুলো পড়ে গেছে। এবারে বুঝতেই পারছো, সকালে উঠে মেজাজ ঠিক থাকে, এত ধুলো এবারে আমাকে পরিষ্কার করতে হবে। আর আমি যদি এখন না পরিষ্কার করি, হাঁটাই যাবে না। টাইলসের উপরে যখন একটু জল পড়বে বা জল পড়বে, সেটা কীরকম দেখতে লাগবে। এবারে দেখো সেটা কীরকম, দেখো একটা দাগ পড়ে গেছে।
কীরকম অবস্থা, পায়ের দাগগুলো কীরকম হয়ে যাচ্ছে। তাহলে না পরিষ্কার করে থাকা যায়? আমাকে এখন পরিষ্কার করতে হবে পুরো 3 তলা থেকে নিচ পর্যন্ত। কত বালতি জল দিয়ে যে আমাকে পরিষ্কার করতে হবে তার ইয়ত্তা নেই। আর এখানটাতে দেখো আমার রান্নার দিকটা, এখানটা এটা ব্যাক সাইড, কিন্তু দেখো আর লিখে ফেলেছি ধুলোর আস্তরণে, দেখতে পাচ্ছ? পুরো আর লিখেছি আমি। তা চিন্তা করে কতটা ধুলো পড়েছে। এবারে দেখো এরা আসর খেলা শুরু করেছে। এরা মেশিন দিয়ে ধুলো উড়াচ্ছে। এবারে এরা যেহেতু পিচ দেবে তাই পুরো রাস্তা পরিষ্কার করছে। কয়েকদিন ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছিল, এবারে আবার মেশিন নিয়ে এসছে, মেশিন দিয়ে ধুলো উড়াচ্ছে, রাস্তা পরিষ্কার করছে। দেখো লোকজন পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে কি জানো, সেই জুতো আবিষ্কার, রাজার পায়ের ধুলো ঢাকতে যেরকম প্রজারা পুরো ধুলো ঝাঁটিয়ে সারা রাজ্য ধুলোময় করে দিয়েছিল, পুরো সেই রকম হয়ে গেছে। নাচিন্দার দু সাইডে যাদের বাড়ি তাদের পুরো ধুলোর আস্তরণ ফেলে দিচ্ছে। গাছ টাছগুলো দেখো কী অবস্থা, পুরো চেনাই যাচ্ছে না। প্রাচীর টাচীর ওই গাছগুলো দেখো পুরো ধুলোর আস্তরণ পড়ে গেছে। আমরা যে 3 দিন কীভাবে আমাদের মানে কাটছে, যেখানেই হাত দিচ্ছি পুরো ধুলো হয়ে যাচ্ছে, কালো কালো ধুলো হয়ে যাচ্ছে। ট্যাপে হাত দিচ্ছি, বাসনে হাত দিচ্ছি, বিছানা, কোনো কিছু চারিদিকে পর্দা ফেলে রেখেছি, ঢেকে রেখেছি, কোনো দিক দিয়ে ধুলো ঢোকার মতো জায়গা নেই। তাও কোথা দিয়ে উড়ে ঢুকে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, পুরো কালো হয়ে যাচ্ছে। দেখালাম একটু আগে, ধুলো দেখেছো কীরকম। পুরো বাড়িটা 3 দিন ধরে পরিষ্কার করছি, বালতি বালতি জল দিয়ে একটু পরিষ্কার করেই যাচ্ছি। আর যদি না পরিষ্কার করি, দেখেছো তো কাদা, একটা পা ফেলবো, ভেজা পা বা কিছু পা পুরো কালো হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে। সেরকম কি থাকা যায়? দেখো লঙ্কা গাছটাকে দেখো কীরকম ধুলো পড়েছে। দেখতেই পাচ্ছ। এখন আমি যেহেতু ধুলোটা কিছুটা কমে গেছে, উড়িয়ে দিয়ে গেছে, তাই ভেবেছি সামনে রাস্তাটা আগে পরিষ্কার করি। কেন রাস্তাটা যদি আমি না পরিষ্কার করি, আবার ওই ঘরের ভেতরটা সবসময় পরিষ্কার করতে থাকি, রাস্তা থেকে যারা আসবে আবার ধুলো হবে। তাহলে রাস্তাটা আগে পরিষ্কার করব, এই জন্য আমি এখন রাস্তা পরিষ্কার করতে এসেছি। তার আগে তোমাদের দেখাচ্ছি সনুর ফুল গাছটা দেখো, দোপাটি চারাটা কী অবস্থা হয়েছে। তুলসী গাছগুলো চেনাই যাচ্ছে না। কয়েকদিন তো প্রত্যেক দিন সকালে উঠে শোনো তুলসী পাতা, মধু আর চ্যবনপ্রাশ খেত, এ কয়েকদিন আর তুলসী পাতায় হাত দেওয়াই যাচ্ছে না। দেখো কত ধুলো পড়েছে। এ ধুলো ধুয়ে টুয়ে তারপরে খাওয়ার উপযুক্ত হবে। এখন একে তুলে খাওয়াই যাবে না, এত ধুলো। এই দেখো পিচ দিয়ে মারিয়ে মারিয়ে নিয়ে যাচ্ছে, পিচ পুরো রাস্তাটা পিচ পড়ে গেছে। মেশিন ফেলে ফেলে যাচ্ছে, আর পেছনে হচ্ছে রোলার হচ্ছে মারিয়ে যাচ্ছে। এখন আমি রাস্তাটা একটু, যেহেতু পিচ পড়া শুরু হয়েছে, তাই ভাবছি রাস্তাটা একটু পরিষ্কার করে নেব। দেখো রাস্তাটা ধুয়ে নিচ্ছি। একবারে ধুলে তো যাবে না, অনেকবার ধুতে হবে। তাও একবার ফার্স্ট প্রস্ত একবার ধুয়ে নিই, তারপর আস্তে আস্তে পরে পরে আবার একটু একটু ধোবো। নাহলে এই ধুলোগুলো উড়ে আরও বাড়ির মধ্যে বেশি প্রবেশ করছে, আরও বেশি নোংরা করছে। বা যা বাইরে থেকে আমরা যাচ্ছি, আবার সেই ধুলো হয়ে যাচ্ছে বাড়ির ভেতরটা। দেখো এই পাশটা কাজ হয়ে গেছে, পিচ পড়ে গেছে। আর হয়ে যাওয়ার পর ওই দিকটা গাড়ি যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে এই রাস্তা করার পর ওই হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়েছে। এরপর এটা ওপাশে কাজ করবে, আবার এপাশে গাড়ি যাবে। এক পাশ করে করছে। এক প্রস্ত দিয়েছে, 2 প্রস্ত দেবে, একবার করে পড়েছে। আবার এটা শুকিয়ে গেলে আবার পরের দিন আর এক প্রস্ত দেওয়া হবে।
দেখো এবারে পুরো রাস্তাটা পিচ পড়ে গেছে। এটা এক প্রস্থ পড়েছে, এর উপরে দ্বিতীয় প্রস্থ আবার দেবে ওরা। আর এইদিকে দেখো আমাদের বাড়ির পুরো সামনেটা সব ধুলো কাদা সব উঁচু করে রেখেছে। এগুলো যে আবার কবে সরাবে না এরকম থাকবে বুঝতেই পারছি না। তো আরও ধুলো তো বাড়ির মধ্যেই ঢুকছে আরও বেশি করে, এইরকম উঁচু হয়ে আছে। ফুটপাথটাই সব পুরো একদম দেখো ধুলো ভর্তি করে রেখেছে। দেখো উপর থেকে দেখাচ্ছি। আবার দেখো আবার এক প্রস্থ সেই পিচের উপরে আবার এক প্রস্থ ফেলে নিচ্ছে আমাদের সাইডটা। একবার আগে দিয়েছে, আবার একবার নতুন করে আবার একবার তার উপরে ফেলছে। এখন আবার রাত্রে ওর সাইডটা কাজ হচ্ছে। এ সাইড আমাদের দিকটা হচ্ছে দুপুরের দিকে ফেলেছে দেখিয়েছি, আর ওই দিকটা হচ্ছে এখন ফেলছে। দেখো জ্যাম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসছে। শান্তি মোটামুটি, ধুলোর ঝড় থেমেছে, শান্তি মোটামুটি। আজকে পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করেছি, এবার একটু ভালোভাবে শান্তিতে থাকতে পারবো। এ কয়েকদিন যা গেছে। রোলারটা দেখো মারিয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ধুঁয়ো বেরোচ্ছে রাস্তা থেকে।